কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন মুবারকময় রাত্রিতে নাযিল করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, আর এই মুবারকময় রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিকমত আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দেই। মুবারকময় রাত্রি, মুফাসসিরিনে কেরামগণ দুইটা তাফসীর করেছে। লাইলাতুল মুবারাকা, কেউ বলেছে লাইলাতুল মুবারাকা মানে হলো লাইলাতুল কদর। আবার একদল মুফাসসিরিনে কেরাম বলেন লাইলাতুল মুবারাকা দ্বারা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। তারা বলতে চায় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র একটি সূরা নাযিল করেছেন কোরআনুল কারীম নাযিলের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে নাযিল করলাম লাইলাতুল কদরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? প্রশ্ন করলেন কি আপনি কি জানেন? হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আবার আল্লাহ পাক নিজেই উত্তর দিয়ে দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা এমন একটি রজনী, যেই রজনীটা যেই রাত্রিটা হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে যেই ব্যক্তি কিয়ামুল লাইল করবে, নফল ইবাদত করবে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এরপরে মুরাকাবা মুশাহিদা করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, সেই যেন একদিন নয় দুই দিন নয় কমপক্ষে 80 বছর 40 মাস টানা নফল ইবাদত করলে যেই সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করলে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেন। শুধু তাই নয়, মিন আলফি শাহর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাস আমল করলে যেই সওয়াব হতো এক রাত্রিতে আমল করলে তার চাইতে বেশি সওয়াব হয়ে যায়। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তানাজ্জালুল মালায়েকা ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রূহুল আমিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার আকাশে নাজিল হন। এরপরে প্রত্যেকটি মানুষের দরজায় আঘাত করেন, ওহে মুসলমান, ওহে আল্লাহর বান্দা, ঘুমায়ো না। সারা জীবন ঘুমিয়ে কাটালে, সারা জীবন ঘুমিয়ে কাটালে, সারা রাত ঘুমিয়ে কাটালে, আজকের এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় অবনত হয়ে যাও। আমি রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা পৃথিবীতে এসেছে। যেই ফেরেশতারা রহমত নিয়ে এসেছে আর প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে গিয়ে বলে রহমত লাগবে নিয়ে যাও, মাগফিরাত লাগবে নিয়ে যাও,
নাজাত লাগবে নিয়ে যাও, রিজিক লাগবে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সকল দরজা উন্মুক্ত করে দিয়েছেন। কার রহমত লাগবে, কার নাজাত লাগবে, কার ক্ষমা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রিতে তোমাদেরকে দান করে দিবেন। সেটা কতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকবে? বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সকালে ফজরের সময় সূর্যোদয় পর্যন্ত এই রহমতের সীমানা থাকবে। সূর্যোদয় হয়ে গেলে সেই রহমত আবার চলে যাবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর আল্লাহ পাক চূড়ান্তভাবে কোরআনটা নাযিল করলেন। একজন মুফাসসিরিন কেরাম বলেন লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদর কি বোঝানো হয়েছে। আবার আরেকজন মুফাসসিরিন কেরামগণ বলেন লাইলাতুল কদরের যেহেতু স্বতন্ত্র একটি সূরা আল্লাহ পাক নাযিল করলেন, সুতরাং যেহেতু স্বতন্ত্র একটি সূরা নাযিল হয়েছে, এই আয়াত দ্বারা হলো লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফি মিন শাবান। তাফসীরে রুহুল মাআনি, তাফসীরু জালালাইনে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা তার উদ্দেশ্য। লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতকে উদ্দেশ্য করা হয়েছে। সুবহানাল্লাহ। তারা বলতে চান আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআনুল কারীমটাকে লৌহে মাহফুজে নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে লৌহে মাহফুজে নাযিল করলেন। যেই রাত্রিতে কোরআনটাকে লৌহে মাহফুজে নাযিল করলেন সেই রাতের নাম হলো শবে বরাত। সুবহানাল্লাহ। তারা বলতে চায় শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে লৌহে মাহফুজে তিনি নাযিল করলেন। আর শবে কদর লাইলাতুল কদরে সেই কোরআনুল কারীমটাকে লৌহে মাহফুজ থেকে সরাসরি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনন্দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রিটা কোন অংশে ফজিলতের দিক দিয়ে কম নয়, বরং বেশি। সুবহানাল্লাহ। আপনি যদি তাকান ইসলামের মধ্যে উল্লেখযোগ্য 6টি রাত আছে। কোন কোন রওয়ায়াতে এসেছে 7টি রাত আছে, কোন কোন রওয়ায়াতে এসেছে 5টি রাত আছে। খামসু লায়ালিন লা ইয়ারুদ্দু ফীহিন্না দুআ। বিশ্বনন্দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টি রাত আছে যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেই দোয়াই করে না কেন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কখনো ফিরিয়ে দেন না। যেটাই করুন সেটাই কবুল করে নেবে কে? যেটাই দোয়া করুন সেটাই কবুল করবে কে? দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করবেন। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, কোন সৃষ্টির কাছে চাইবেন না, কোন মানুষের কাছে চাইবেন না, কোন মানুষের কাছে মুখাপেক্ষী হবেন না। যা কিছু চাইবেন একমাত্র একজনের কাছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম। আমার কাছে আমার বান্দারা চাইবে, আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই রাত্রিতে বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। হাজিরিন, লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রজনী সাধারণ কোন রজনী নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টি রজনী আছে, যেই 5টি রজনীতে বান্দা যেই দোয়াই করে না কেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফিরিয়ে দেন না। লা ইয়ারুদ্দু ফীহিন্না দুআ, সেই দোয়াটা কখনো ফিরিয়ে দেন না। তার মধ্যে প্রথমটা হলো লাইলাতু ইয়াউমুল জুমআহ,
লাইলাতু ইয়াউমুল জুমআ, জুমার রজনী অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহর কাছে যেই দোয়া আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফিরিয়ে দিবেন না। তাহলে বোঝা গেল প্রত্যেক সপ্তাহে একটা মহিমান্বিত রজনী আছে, প্রত্যেক সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ রজনী আছে, প্রতি সপ্তাহে আছে। মানুষ আমরা জানি না, সেই জন্য করিও না। কোন কোন রেওয়ায়াতে এসেছে সোমবার দিনও গুরুত্বপূর্ণ একটি রজনী, যেহেতু সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে তাশরীফ এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি প্রতি সোমবারে রোজা রাখেন? তিনি বলেন, বুলিতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, আবার এই দিনে আমার উপর কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম যেদিন কোরআনটা নাযিল হয়েছে সেই দিনটা ছিল সোমবার দিন। সুবহানাল্লাহ বলবেন না? যেদিন প্রথম কোরআনটা নাযিল হয়েছে সেদিন কি ছিল? সোমবার ছিল। কোরআনুল কারীম প্রথম নাযিল হয়েছে 5টি আয়াত, জানেন আপনারা? আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সোমবার দিন এটা একটি মহিমান্বিত রজনী, যেই দিন আল্লাহ রাসূল পৃথিবীতে তাশরীফ এনেছেন, এবং ওই দিন সোমবার দিন কোরআনুল কারীম নাযিল হয়েছে। আবার বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে হাদিস দ্বারা প্রমাণিত এটা মহিমান্বিত রজনী, জুমার রজনী। যেই দোয়াই করুন না কেন আল্লাহ পাক কবুল করে নেবেন, ফিরিয়ে দেবেন না। সুবহানাল্লাহ। কথাটা কি ইমাম সাহেব বলছে? কথা কে বলছে? বিশ্বনন্দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 5টি রজনী আছে, যেই রজনীতে হাত তুলবেন, যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে লাইলাতুল জুমআ, জুমার রজনী, ওয়া লাইলাতু আউয়ালু মির রজব, রজব মাসের প্রথম রজনী, রজব মাসের প্রথম রজনী, মহিমান্বিত রজনী। এই রজনীতে যেই দোয়াই করবেন আল্লাহ পাক কবুল করে নেবেন। এরপরে লাইলাতুন নিসফি মিন শাবান, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাস, অর্ধ শাবান মাস, যেটাকে আমরা শবে বারাত বলি। কোরআনুল কারীমের ভাষায় লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, আমাদের ভাষায় শবে বরাত। ফার্সিতে শব অর্থ রাত, বারাত মানে ভাগ্য। এই রাত্রিতে আল্লাহ পাক ভাগ্যকে বন্টন করেন। সুবহানাল্লাহ। শবে বরাতের রাত্রিতে যেই দোয়া করবেন আল্লাহ পাক সেই দোয়াই কবুল করে নেবেন। এরপরে ওয়া লাইলাতি ঈদাইন, ওয়া লাইলাতি ঈদাইন, 2 ঈদের রজনী, ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। 2 ঈদের রজনী আমরা কত ভাবে কাটাই, কথা বোঝেন নাই? ঈদের দিন আগে আমরা কেউ আমল করি, কথা বল না, করি? কেউ কেনাকাটায় ব্যস্ত, কেউ গরু কত দিয়ে কিনছে সেটা বলতে বলতে ব্যস্ত, কেউ আবার বাজি ফুটাতে ব্যস্ত, কেউ আবার স্ত্রীকে নিয়ে বাজারে ব্যস্ত। এক একজন এক এক ভাবে আমরা ব্যস্ততায় সময়টা কাটাই, রজনীটা কাটাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ঈদের রজনীটা এমন একটি রজনী, যেই রজনীতে আল্লাহ পাকের নিকট বান্দা যেই দোয়াই করবে আল্লাহ পাক সেই দোয়াই কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আরেকটি রজনী হচ্ছে লাইলাতুল কদর। অন্য হাদিসে এসেছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চাইতে উত্তম। এই লাইলাতুল কদরে
বান্দা যেই দোয়া করবে আল্লাহ পাক সেই দোয়াই কবুল করে নেবেন। অতএব এই রজনীটা আমাদের জন্য বোনাস একটি রজনী। এই রজনীতে যে যত বেশি আমল করবেন তার কিসমতটা তত বেশি খুলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দেখি আমরা গোটা হাদিস পর্যালোচনা করলে শবে বরাতের কয়টি নাম পাওয়া যায়? শবে বরাতের অনধিক প্রায় 12টি নাম পাওয়া যায়। কয়টি নাম? 12টি নাম পাওয়া যায়। এটার একটি প্রথম যে নামটা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছে লাইলাতুল মুবারাকা, মুবারকময় রাত্রি। হাদিসে এটার নাম এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান। আঞ্চলিক ভাষায় আমরা যেটাকে বলি শবে বরাত। এই রজনীটার আরেকটা নাম আছে লাইলাতুল চেক। আপনারা চেক দেন না? চেক দেন, টাকা উত্তোলনের সময় আপনারা কি লিখি? চেক লেখেন। এই রজনীতে যারা আমল করবে, আল্লাহর রজামন্দি হাসিল করবে, আল্লাহ পাক তাকে জান্নাতের একটি সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রাত্রিতে আমল করে একজন মানুষ আল্লাহর ওলি হতে পারে, বিনিময়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দিবে। আল্লাহ পাক কমিটমেন্ট করবে, বান্দা লাইলাতুল বারাতে আমল করে আমাকে খুশি করেছিস, সেই খুশির বিনিময়ে তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নামক বিশাল একটি জান্নাতের ওয়ারিস বানায়া দেবেন। আল্লাহকে খুশি করতে চান? লাইলাতুল বারাতে বেশি বেশি আমল করুন। এই রাত্রির আরেকটা নাম হলো লাইলাতুল কিসমত। যেহেতু আল্লাহ পাক কিসমত মানে ভাগ্য, কিসমত মানে কি? ভাগ্য, বন্টন। আল্লাহ পাক এই রাত্রিতে মানুষের ভাগ্যকে নির্ধারণ করবে। বান্দা 1 বছর পর্যন্ত কি আমল করবে? কয়টা সিজদা আল্লাহ রাব্বুল আলামিনকে দিবেন? বান্দা কয় রাকাত নামাজ আদায় করবে? কয় লোকমা খাবার বান্দা খাবে? কয়টি খাবার বান্দা ভক্ষণ করবে? বান্দা কয়টি শ্বাস নিবে আবার কয়টি শ্বাস ফেলবে? 1 বছর পর্যন্ত পৃথিবীতে কত মানুষ আসবে আর কত মানুষ মৃত্যুবরণ করবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিকভাবে ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে নির্ধারণ করে দেন। এই জন্য কেউ যদি নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান, কেউ যদি ভাগ্যের পরিবর্তন করতে চান, ভাগ্যের মধ্যে ভালো কিছু লিখাতে চান, সেই যেন বেশি বেশি এই রাত্রিতে আমল করে নেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ করবেন, আপনার কিসমতে আপনার ভাগ্যে খারাপ কিছু আছে, বিপদ আছে, অভাব অনটন আছে, অনেক কিছুই আছে। আগামী বছরে আপনি অভাবে পড়তে পারেন, চাকরি থাকলে চাকরি চলে যেতে পারে, জীবনটাও চলে যেতে পারে, বদ আমলে অভ্যস্ত হয়ে যেতে পারেন, বিপদ আপদ আসতে পারে। সব কিছু নির্ধারণ করা হয় এই মহিমান্বিত রজনীতে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে সবকিছু বন্টন করে দেন, সেই জন্য এই রাত্রিতে যখন আপনি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, রহমত কামনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো রহমান রহিম, আমি তো গফফার, আমি তো সত্তার, আমি মানুষের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেই। আমার মতো দয়াবান, আমার মতো দয়ালু সৃষ্টি করে আর কেউ নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের মধ্যে যদি তোমার কিসমতে কোনো খারাপি থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ভালোতে রূপান্তরিত করে দেব। অতএব
বছর পর্যন্ত আপনার কপালে যদি খারাপই থাকে, আজকের এই রজনীতে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ভালোতে রূপান্তরিত করে দেবে। পারবেন না? আল্লাহ ইচ্ছে করলে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যাই চান তাই করেন। আল্লাহকে বাধা দেওয়ার কেউ আছে? বান্দাকে যদি আল্লাহ পাক জাহান্নামে দেয়, কেউ বাধা দেওয়ার আছে? জান্নাতে যদি দেয়, বাধা দেওয়ার কেউ আছে? আল্লাহ যদি অভাব দেয়, বাধা দেওয়ার কেউ আছে? আল্লাহ পাক যদি রোগ দেন, কিছু করার আছে? কিচ্ছু করার। সব কিছুর চাবি একজনের হাতে, তিনি কে? তাকদীর হচ্ছে দুই প্রকার। তাকদীর কয় প্রকার? একটা তাকদীরে মুআল্লাক, আর একটা হলো তাকদীরে মুবরাম। একটা পরিবর্তনশীল তাকদীর, আর একটা অপরিবর্তনশীল তাকদীর। আপনার কপালে যদি খারাপ কিছু থাকে, দোয়ার কারণে, রোনাজারি করার কারণে, ক্ষমা চাওয়ার কারণে, রহমতের কারণে সেটা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য অনেকেই বলে তাকদীরের লিখন যায় না খণ্ডন। সেটা অপরিবর্তনশীল তাকদীরের ক্ষেত্রে। কিন্তু পরিবর্তনশীল কিছু তাকদীর আছে যেটা মানুষের ভালো কাজের কারণে, ভালো আমলের কারণে সেটা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই রাত্রিতে যদি ভাগ্য পরিবর্তন করতে চান, তাহলে এই রাত্রিতে বেশি বেশি আমল করবেন। সবচাইতে বেশি একটি দোয়া করবেন, সেটা হলো হেদায়েত, ঈমান। আপনি বহু আমল করলেন, কিন্তু ঈমানটা মৃত্যুর সময় আপনি নিয়ে যেতে পারলেন না, তাহলে আপনার সব শেষ। সারাটি জীবন আল্লাহকে সিজদা করেছেন, সারাটি জীবন ভালো কাজ করলেন, সারাটি জীবন দান সদকা করলেন, হজ করলেন, মানুষের সেবা করলেন, দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসলেন, অনেক ভালো কাজ আপনি করলেন, কিন্তু শেষে আপনি মৃত্যুর সময় ঈমানটাকে নিতে পারেন নাই, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য প্রত্যেকটি মুনাজাতে একটি দোয়া সবচাইতে বেশি করবেন, সেটাও আল্লাহ পাক আপনার নিকট করজোড়ে প্রার্থনা করি, মৃত্যুর সময় যেন ঈমানটাকে নিতে পারি, ঈমানটাকে নিয়ে মৃত্যুবরণ করতে পারি। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা কোরআনুল কারীমের আয়াত। যত কিছু আপনি অর্জন করলেন, ঈমানটাকে যদি সাথে না নিতে পারেন, আপনার সকল অর্জন ব্যর্থ। আপনি বহু দান করতে পারেন নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারেন নাই, রোজাগুলা ভালো করে রাখতে পারেন নাই, ভালো তেমন উল্লেখযোগ্য কোন নেক আপনি করতে পারেন নাই, কিন্তু আপনার কিসমতে আছে হেদায়েত আর ঈমান। ঈমান নামক সেই সর্বশ্রেষ্ঠ দৌলত মৃত্যুর সময় আপনি নিতে পেরেছেন, তো আপনি সাকসেস, আপনি সফল, চূড়ান্ত সফল। পৃথিবীতে সবচেয়ে সফল ওই ব্যক্তি যে মৃত্যুর সময় ঈমানটাকে নিয়ে যেতে পারছে, সেই হচ্ছে সবচাইতে বড় সফল। তাহলে আপনার সেই আমল, অল্প আমল করছেন, গুনাহ করেছেন, মানুষ গুনাহ করে, মানুষ গুনাহ করবেই, স্বাভাবিক। গুনাহ করলেও আপনি ঈমানটাকে যদি নিতে পারেন, এক সময় আল্লাহ পাক পানিশমেন্ট দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত দিবে। ঈমান নামক সেই দৌলত যদি আপনি না নিয়ে যেতে পারেন, না নিয়ে মরতে পারেন, তাহলে সারাটি জীবন ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক যারা সারা জীবন আবাদুল আবা জাহান্নামে থাকবে, ঠিক সেই রকম আপনিও সারাটি জীবন জাহান্নামে কাটাতে হবে। এই জন্য প্রত্যেকটি দোয়াতে একটি জিনিস সবচাইতে বেশি বলবেন, একটি দোয়া সবচাইতে বেশি বলবেন, সেই দোয়াটা হলো, আল্লাহ ঈমানের সাথে যেন মরতে পারি, হেদায়েতের উপর রাখবে, আর ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করবে। পারবেন না ইনশাআল্লাহ? এই রজনীর একটি নাম হলো লাইলাতুল শেখ, লাইলাতুল কিসমত, আরেকটি নাম হলো লাইলাতু ঈদুল লিল মালাইকা। এই রজনীটা ফেরেশতাদের জন্য ঈদের রাত,
ফেরেশতাদের ঈদ আছে না? আছে। তো আমাদের ঈদ আছে না নাই? কয়টা? 2 ঈদ। আমাদের আছে কয় ঈদ? 2টা ঈদ আছে। এই 2টা ঈদ আমরা উদযাপন করি। আমরা যেরকম মাখলুক, ফেরেশতারাও তো আল্লাহ পাকের মাখলুক, তাদেরও তো একটা ঈদ থাকা দরকার। আর সেই ঈদের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনী। এই শবে বরাতের রজনীতে ফেরেশতাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। এই রজনীর আরেকটি নাম হলো লাইলাতুল ইতকি মিনান নিরান, জাহান্নাম থেকে মুক্তির রজনী। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত মানুষগুলাকে, জিনগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান লা ইয়াত্তালিউ লিজামিই খালকিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার সমগ্র সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, 2 জন মানুষ ব্যতীত আর যত মানুষ আছে, জিন ইনসান আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মার্জনা করে দেন। 2 জন কারা কারা? লিমুশরিকিন, যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শরীক স্থাপন করে, যারা আল্লাহর সাথে শিরক করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান হাকিম তার পুত্রকে বলেন, ও আমার বৎস, আমার পুত্র, তোমাকে আমি নসিহত করি, ওসিয়ত করে যাই, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, মহা জুলুম। এর চাইতে বড় জুলুম আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীতে কে শরীক করলো, কে শিরিক করলো আর কে করলো না, সেটা জানার জন্য একটা কষ্টি পাথর আপনাদেরকে দিয়ে দেই। সেই কষ্টি পাথরের নাম হলো, সেই কষ্টি পাথর নামক সূরার নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ দিয়ে আপনি মাপবেন। কুল হুয়াল্লাহ নামক সূরাতুল ইখলাস নামক ওই কষ্টি পাথরটা দিয়ে আপনি একজন মানুষকে মাপবেন। যদি মাপেন, ওই কষ্টি পাথরে যদি ধরা খেয়ে যায়, তাহলে বুঝবেন ওই লোকটা মুশরিক। ওই কষ্টি পাথরের আদলে আপনি মাপবেন। কথা বুঝতে পারছেন? এই জন্য এই সূরাটা 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়। সুবহানাল্লাহ। অন্য কোন সূরাতে আছে আয়াতুল কুরসি, খুব দামি একটা আয়াত, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়। কথা বুঝতে পারছেন? আয়াতুল কুরসিটা এমন, হাদিস শরীফে এসেছে, কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে সব সময়, তাহলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার কোনো আর বাধা থাকবে না। সুবহানাল্লাহ। মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নাই। একটি মাত্র বাধা, সেটা হলো মৃত্যু। মৃত্যুবরণ করবে আর সদা ডিরেক্টলি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই আয়াতুল কুরসি তেলাওয়াত করলেও কিন্তু 1 খতম কোরআন শরীফের সওয়াব হয় না। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, যেই সূরা 3 বার একনিষ্ঠভাবে কেউ যদি তেলাওয়াত করে, 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস দ্বারা আপনি যাচাই করবেন, তাহলে বুঝতে পারবেন সে মুশরিক নাকি মুসলমান, সে মুশরিক নাকি মুসলমান।
হাজিরিন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন না। এক হলো লিমুশরিকিন, যারা কি করে? শিরিক করে। আও মুশাহিন, আর যারা হিংসুক, মানুষের ভালো তার ভালো লাগে না, একটা মানুষের ভালো দেখলেই তার অ্যালার্জি শুরু হয়ে যায়। এই লোকগুলাকে আল্লাহ পাক এই রাত্রিতে ক্ষমা করেন না। কি পরিমাণ মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন। হাদিস শরীফে এসেছে যে আরবের একটি গোত্র আছে, যেই গোত্রের নাম হলো বনু কাল। নাম কি? আর সবাই বলেন না বনু কাল। নাম কি? বনু কাল একটা গোত্র আছে। ওই গোত্রের মানুষের প্রধান পেশা হলো তারা ছাগল পালে, মেষ পালে। কি পালে? মেষ, ছাগল, ভেড়া, দুম্বা, যেটাই বলেন না কেন, তারা সবচাইতে বেশি তাদের প্রধান পেশাটাই কি এইটা। অনেকের অনেক পেশা আছে। কিছু গোত্রের পেশা ছিল কৃষি কাজ করা, কিছু গোত্রের পেশা হলো তারা কি করবে? ব্যবসা করবে। কিছু গোত্রের কাজ হলো তারা গরু ওট পালবে, কেউ আবার বকরি পালে। এক একজন এক এক পেশায় নিয়োজিত। ওই গোত্রের মানুষগুলার পেশাই ছিল বকরি পালন করা। কি পরিমাণ বকরি তারা পালন করত, যেটার পরিসংখ্যা বলা খুব কঠিন। পরিসংখ্যা বলা খুব কঠিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসংখ্য অসংখ্য বকরি তারা পালন করত। আর আল্লাহ নবী যে সুসংবাদটা দিলেন, ওই বনি কালবের গোত্রে যে অসংখ্য গণিত ছাগল তারা পালে, ওই ছাগলের গায়ের মধ্যে যতগুলা পশম আছে, একটি ছাগলের গায়ে কত পশম আছে হিসাব করতে পারবেন? হিসাব করতে পারবেন? আকাশের তারকা কেউ গুনতে পারে? বালু গুনতে পারবেন? পৃথিবীতে কত মালিকানা আছে গুনতে পারেন? এতটুকু বলতে পারবেন যে বালি আছে, সেটা জোড়া জোড়া, কি বেজোড় কোনো কিছু আল্লাহ পাক বানায় নাই। বেজোড় একজন, তিনি কে? আল্লাহ।